এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা আমি বসে পড়েছি বেডটা ঠিক করতে। আসলে আমি ওঠার অনেক পরেই আমার বর ঘুম থেকে ওঠে। তো আমি উঠি 6টার দিকে আর ও ওঠে 9টা, কোনো দিন 9:30, কোনো দিন 8টা, এরকম টাইমে ওঠে। তো বেশি ওঠে 8:30টার দিকে। তো দেখো, ও উঠে ফ্রেশ হতে গেল আর আমি এদিকে কিন্তু বিছনাটা ঠিক করতে বসে পড়েছি। তো যেহেতু বেডটা কিং সাইজের বেড, সেই কারণে আমার একটু উপরে উঠে ঠিক করতে হয়। তো দেখো, আমি বসে টসে ঠিকঠাক করে মানে চারিপাশে ঘুরে ঘুরে ঠিক করছিলাম আর গুজে গুজে দিচ্ছিলাম। ওই যদি বিছনার চাদরটা একটুখানি টান টান না থাকে না, দেখতে একদম বাজে লাগে। তাই চারি সাইডে আমি গুজে দিচ্ছিলাম। আর এত গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো, এখন আমি এডিটিং করছি, এত গরম তো মানে বলাই যায় না। তো দেখো, এই একটা কাঁথা বের করে রেখেছি, এই কাঁথাটা মাঝে মাঝে গায়ে দিই। আসলে প্রচণ্ড গরম পড়ে, কাঁথার প্রয়োজনই পড়ে না, কোনো একদিন যদি বৃষ্টি হয় তখনই কাঁথাটার প্রয়োজন হয়। আর ওরকম হেলা ফেলাভাবেই বেডের ওপর এখান থেকে ওদিকে যায়, ওদিক থেকে এদিকে যায়। আর আমার বরের চার্জার টার্জার সব এই খাটের উপরে বেছানো থাকে। তো সকালবেলায় প্রতিদিন আমার তাই ঠিক করতে হয়। আর মামনির কিছু জামা কাপড় ছিল, যেগুলো মামনি তো অনেক দিন পর পর আসে, তো আলমারিতেও তোলা আছে। আর এই কয়েকটা আজে বাজে জিনিস, তো সেটা বেডের ভিতরে রেখে দিলাম, যেটা একটু মানে লাগবে না, তাই বেডের মধ্যেই রেখে দিলাম। মামনিই বলেছিল যে বেডের মধ্যে তুলে রাখিস। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডটাও গোছানো হয়ে গেছে, এবার অন্যান্য কাজ করব। তো ঘরের এইখানে এসে কিন্তু বাবুর ঘরে মানে রান্নাঘরটা যেহেতু, তো রান্নাঘরে এসে আমার কিন্তু চা করা হয়ে গেছে। আরও কিছু ব্রেকফাস্টের জন্য রুটি টুটি করেছি। তো এখন সবাই বেরিয়ে যাবে, খাবারও রেডি, বাবু বেরিয়ে গেছে আর আমার বর একটু পরে বেরাবে, ও হয়তো স্নান করছে এখন। তো ভাবলাম আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে ফেলি। আসলে রোদ বেরিয়ে যাবে 10টা, 10:30টার দিকে, আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। তাই সকাল সকাল 10টার মধ্যে আমার পুরো দিনের কাজ আমি কমপ্লিট করার চেষ্টা করি। আর ওই 10:30টার দিকে খাবারটা খেয়ে নিই, মানে ব্রেকফাস্ট করে নিই। তারপরে আমি সারা দিন ঘরের মধ্যে থাকি আর বিকাল 5টার দিকে ঘরের থেকে বেরাই। তো দেখো, এই যে আমার ঘর মোছাও হয়ে গেছে আর এই ঘরটা এত বাজে, মানে দুটো ঘরের মেঝেই প্রচণ্ড বাজে। আমার একদম মুছতে ইচ্ছা করে না, তবুও মুছতে হয়, কি করব বলো, যাতে একটু ভালো দেখায় তাই। তো দেখো, ঘর মোছা হয়ে গেছে, এখন নোংরা জলের বালতিটা বাইরে নিয়ে চলে গেলাম। তো দেখো, ওই যে বরের বাইক কিন্তু রয়েছে, বর এখনও বেরায়নি, বললাম যে ও স্নান করা হয়ে গেছে, এখন বালতিটা ওইখানে রেখেই ওকে খেতে দিয়ে দেবো। আর আমাদের ঘর মোছার এটাও নষ্ট হয়ে গেছে, আবার আরেকটা আনতে হবে। তবে হ্যাঁ, নষ্ট হওয়াতে একটু পাতলা হয়েছে, আমারই সুবিধা হয়েছে মুছতে, এখন বেশ ভালো লাগে মুছতে। তো আগে বেশ ভারী ছিল, সেই কারণে আমার একটু ইচ্ছা করতো না ভারীর কারণে মুছতে। আর মেঝের যা অবস্থা, ভাঙা চোরা, কি করব বলো। তো আর আমাদের নিজেদের বাড়ি না যে চাইলেই ঠিক করে নেব, নিজেদের বাড়ি হলে অনেক আগেই ঠিক করে নেওয়া হতো। তো দেখো, আমি এখন ওই সব কাজ সেরে জলটা ভরে নিচ্ছি। তো জলটা ভরেই কিন্তু আমি স্নান করব, পুজো দেব, তারপরে আমি ব্রেকফাস্ট করে নেব। আর এখনই আমার বর একটু বাজারের দিকে যাবে, একটা জিনিস আনতে বলেছি, ওটা এনে দিয়েই ও রেডি হয়ে ডিউটিতে চলে যাবে। তো তোমরা দেখো, আমার পেছনে যে পাঁচিলের ওপরটাই মনে হচ্ছে যে কুয়াশা কুয়াশা, তাই না? আসলে কিন্তু কুয়াশা না, রোদ পড়েছে প্রচণ্ড পরিমাণ আর গাছের ছায়াতে মানে গাছের আড়াল হয়ে গেছে, তো সেই কারণে মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে, কিন্তু কুয়াশা না, ওটা রোদই। আর ওই দিক দিয়ে কিন্তু রোদ বেরিয়ে গেছে, আমাদের উঠোনটা এখনও রোদ সেরকমভাবে আসেনি, অন্য সাইডটাই এসেছে। তো যাই হোক, এখন আমার জল ভরা কিন্তু হয়ে গেছে আর এখন স্নান করে পুজো দেবো। তো সকালবেলায় ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর আলুর সবজি, এখন আবার ডিম রান্না করব। তো দেখো, দুপুরে রান্না হয়েছে ভাত আর হচ্ছে বরবটি সিম আছে না, সেই বরবটি সিম ভেজেছি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, আর করেছি ডিম। তো ডিম না, দুটো ডিম ঠিকঠাক আছে আর দুটো ডিম ভেঙে গেছে, সেই জন্য মনে হচ্ছে ডিমই নেই, কিন্তু ডিম আছে। তো বাবুকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এখন রাত হয়ে গেছে আর সারাদিন ভিডিও করা হয়নি। তো দেখো, এখন রাতে বর ফোন করে বলল যে আগের দিন যে পনিরের প্যাকেটটা এনেছিলাম, সেই পনিরটা রান্না করো। তো বসে পড়েছি, বরের হুকুম, আর আমি রান্না না করলে হয় বলো।
তো পনির কিন্তু আমি সেইভাবে পছন্দ করি না, কিন্তু আবার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। তো দেখো এই যে এইভাবে প্যাকেট করা থাকে, জানি না এখানে কত গ্রাম আছে, কিন্তু এই এক প্যাকেট নিয়ে এলে আমাদের একবেলা খুব ভালোভাবে হয়ে যায়। একবেলা হয়ে আর হয়তো একটু থেকে যায়। তো দেখো এই যে ঠিক এরকমভাবে কাটিং করা আছে। এটা এখন আমি আমার মতো সাইজ করে কেটে নেব। জানো, ছোটোবেলায় যখন পনির দেখতাম তখন আমি বলতাম যে দেখো কীরকমভাবে ছানা রান্না করে খাচ্ছে। আসলে এটা বলারও একটা কারণ আছে, আমার দাদা মিষ্টি তৈরি করে। তো ছোটোবেলায় এই ছানা দিয়ে অনেক মিষ্টি পাকিয়েছি। তারপরে আরও অনেক জিনিস দাদা বানাতো, তো মিষ্টির জিনিস তো ছানা দিয়েই হয় বলো। তো সেইগুলো দেখতাম আর ভাবতাম যে মানুষ কি পাগল, তাই না, যে ছানা খায়। ছানা তো মিষ্টির জন্য ব্যবহার করা হয়, কিন্তু তখন আমি বুঝতাম না যে এটা রান্না করলেও তেল ঝাল লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে রান্না করলে এটাও রান্না করে খাওয়া যায় আর কি। তো এখন নিজের দিকে তাকালে এখন নিজেরই হাসি পায় যে আমি কি ভাবতাম ছোটোবেলায়। হ্যাঁ, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পনিরগুলো কাটাও হয়ে গেছে, আর সবগুলো একই রকম সাইজ করেছি, আর এত সুন্দর নরম কি বলবো তোমাদেরকে। আর এই যে পনিরের সাথে নিয়ে এসেছিল মটর, তো এই মটরগুলোও কিনতে পাওয়া যায় এরকমভাবে বের করে ছাড়িয়ে, তো প্যাকেটে করে বিক্রি করে। তো জানি না 2-3 দিন আগে হয়তো এরকম করে প্যাকেটে রেখে দিয়েছে, তাই আমি ভাবলাম 10-15 মিনিট একটু জলে ভিজিয়ে রাখি। তো যেমন কথা সেরকম কাজ, আমি এই যে ঢেলেও নিয়েছি একটা বাটিতে করে, বাটি বলতে গামলা। তো এটার মধ্যে দেখেই কেমন একটা লাগছিল, মানে মনে হচ্ছিল যে 2-3 দিন আগেকারই এটা। তো প্লাস্টিকে রেখে দিয়েছিল ফ্রিজে করে, সেই জন্য আরও একটু চিপসে গেছে। তো এই জলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু একদম মানে ফুলে উঠবে। তো এটা দিয়ে রাখলাম, আর এদিকে কিন্তু আমার মশলাও পেস্ট করা হয়ে গেছে। তো এদিকে আমি এই যে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে নিয়ে নিয়েছি, আর এইভাবেই কিন্তু আমি নর্মালভাবেই রান্না করব। ওদিকে কিন্তু আমার দুধ জাল দেওয়া হয়ে যাচ্ছে, আর এপাশে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণই ভিডিও করা হয়নি। তো তার মধ্যে আমার কিন্তু রাজস্থানের মতো রান্না করা হয়ে গেছে, জানি না এটার নাম কি দেবো, কিন্তু হোটেলে ঠিক এইভাবেই রান্না করে। তো দেখো বর তাই বলল যে আজকে কিন্তু একদম পনির ফ্রাই করবে না আর আলুও দেবে না, ঠিক হোটেলের মতো করে রান্না করবে। তো বর বলল, তাই জন্য আমিও ঠিক ওই রকমভাবে রান্না করারই চেষ্টা করলাম, আর ওরও খুব পছন্দ হয়েছে। তো দেখো এই ভিডিওটা কিন্তু 2-3 দিন আগেকার ভিডিও, কখন করে রেখেছি আমার খেয়াল নেই, সেই জন্য ওই ভিডিওগুলোর সাথে অ্যাডও করা হয়নি। তখন বাবু খুব অসুস্থ ছিল, তাই বলছিল যে চিড়ে গোলা জল খাবে, তো সেটাই আমি করছিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই অবধি। বাই, টেক কেয়ার।